বন্ধুরা, মোটু পাতলু সংসারে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বানাবো তাল থাকতে থাকতে, দেখো তালের বোঁদে বানাবো, দেখে নাও। তালের বোঁদে বানাবার জন্য এই যে নিয়ে নিয়েছি একটা তাল, দুটো তাল চিপে নিয়েছে, আর চিপে কাঠটা বের করে রেখেছি তালের। আর নিয়ে নিলাম এই যে এরকম একটা বাটি নিলাম, এই বাটির মাপে আমি নিয়ে নেব 1 বাটি বেসন। তো এই দেখো 1 বাটি বেসন আমি নিয়ে নিলাম। বেসনটা একটু ভালো করে চেলে নিতে হবে, যেন একটু দানা দানা না থাকে। তো আমি বেসনটা চেলে নিয়েছিলাম। আর নিয়ে নেব এই বাটির 1 বাটি তালের কাদটা। তো 1 বাটি তালের কাদটা আমি নিয়ে নিয়েছি, দেখো। এবার এর মধ্যে দিয়ে দেব। তো তালটা আর বেসনটা আমি এরকম মেখে নিতাম। আর এখানে দিয়ে দেবো একটু নুন, এই সামান্য অল্প পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। এটা ভালো করে মাখতে হবে। তো এটা ভালো করে ফাটাতে হবে, যেহেতু বেসন একটু ভালো করেই ফাটাতে হয়। বোঁদে কিংবা জিলিপির ক্ষেত্রে, কোনো ভাজার ক্ষেত্রে বেসনটা ভালো করে ফাটাতে হয়। তো এটা আমি একটু, দেখো তাল মাখার সময় আমি একটু জল দিইনি। এবার আমি একটু জল দিয়ে দেবো। এই বাটিটার 1/2 বাটি আমি জল দিয়ে দিলাম। যেহেতু বোঁদে হবে, তো তালের ইয়েটা একদম ঘনও রাখা যাবে না, একদম পাতলাও করা যাবে না। তো আমি এটা একটু ভালো করে মিশিয়ে নেব। হাত গ্রাইন্ডারের সাহায্যে এটা মিশিয়ে নেব। মিশিয়ে দেখতে হবে যে জলটা আর লাগছে কিনা, কেমন ব্যাটারটা তৈরি হচ্ছে। লাগলে আর একটু জল অ্যাড করতে হবে। দেখো আমার মনে হচ্ছে এখানে আর একটু জল লাগবে, তো আর একটু জল আমি দিয়ে দেব। আর একটু জল আমি দিয়ে দিলাম। এটা ভালো করে আবার ফাটিয়ে নেব। তো দেখো জল দিয়ে আমার মাখা হয়ে গেছে। ব্যাটারটা আমার এরকম তৈরি হয়েছে, কিন্তু এরকম থাকলে তো হবে না। এর সঙ্গে আরেকটু আমাকে জল অ্যাড করতে হবে, নাহলে একদম ঘন হলে এটা হবে না। আর এটার ক্ষেত্রে জলটা একবারে তোমার দেয়া যাবে না, বেশি পাতলা হয়ে গেলে আবার অসুবিধা হবে। অল্প অল্প বুঝে বুঝে জল দিতে হবে। তো আমার এখানে 1 বাটিও পুরো জল লাগেনি, 1 বাটির থেকে অল্প কম লেগেছে। আমি সেই মাপে বুঝে বুঝে জল দিয়েছি। তোমাদেরকেও এরকম বানিয়ে দেখতে হবে যে কতটা কীরকম কি জল লাগছে, একবারে জলটা দেয়া যাবে না। তো ব্যাটারটা দেখো আমার রেডি হয়ে গেছে। ঠিক এরকম ব্যাটারটা হবে, যে পড়বে এরকম। এটা থেকে দেখো এরকম ব্যাটারটা তৈরি হবে, নাহলে হবে না। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটা একটু রেখে দেবো 5 মিনিটের মতো। আর এদিকে 5 মিনিটের মধ্যে আমি দেখো শিরাটা তৈরি করে নেব। তো এখানে আমি 1 বাটি মতো জল নিয়েছি, এটা ফুটতে দেবো। শিরাটা তৈরি করার জন্য দেখো জল দিয়ে দিচ্ছি 1 বাটি। আর এখানে 4টে এলাচ আর 2টো লবঙ্গ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা একটু ফাটিয়ে দিলাম সেন্ট হওয়ার জন্য, ফ্লেভারটা ভালো আসবে। তো এটা বেশি করা যাবে না। তো জলটা ফুটলে চিনিটা দিয়ে দেব। জলটা ফুটে গেছে দেখো আমার। এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, এই 1/2 বাটির মতো চিনি দিলাম। এবার এটা বেশি ফোটানো যাবে না, একদম গাঢ় করাও যাবে না, একদম পাতলাও না, একটু ফুটিয়ে তো আমি নামিয়ে দেব। দেখো শিরাটা এবার ফুটে গেছে।
আমি এবার এটা বন্ধ করে দেবো, বেশি ফুটাবো না। দেখো এরকম পাতলা পাতলাই থাকবে। এটা আমি এখন বন্ধ করে দেবো। তো শিরাটা আমি দেখো আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি এর মধ্যে আর এই যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এই ছাঁকনির সাহায্যে বোঁদেটা আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়েছে নাকি দেখে নেব। এখানে একটুখানি আমি তালের ইয়েটা দিয়ে দেবো। দেখো তেলটা আমার গরম হয়ে এসেছে, কেমন দিয়েছি আর উপরে ভেসে গেছে। এরকম অবস্থায় আমি দিয়ে দেব। দেখো তেলটার মধ্যে এবার আমি এই বাটিতে একটু কাজ নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। আমি বেশি নাড়াচাড়া করব না। দেখো এরকম আস্তে ধীরে এরকম ধরে রাখতে হবে, তো টপ টপ করে নিজে থেকেই পড়বে। গ্যাসটা এখানে কমিয়ে দিতে হবে, নাহলে বেশি ইয়ে করলে হবে না। এরকম ধরে রাখলে আস্তে আস্তে পড়বে, একটু পড়তে টাইম লাগবে। অল্প অল্প করে দিয়ে আমার বোঁদেগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আমি একসঙ্গে অনেকগুলো দেবো না, তাহলে লেগে যাবে গায়ে গায়ে। তো হালকা আছে আমি বোঁদেটা ভেজে নেব। দেখো একদম অল্প অল্প করে আমি দিয়েছি, নাড়াচাড়া করে বোঁদেটা ভেজে নেব। দেখো বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, হালকা কালার কেমন চলে এসেছে। আমি এগুলো তুলে নেব ছেঁকে। বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। কত সুন্দর হয়েছে। তো এরকম করে আমি আরও কটা ভেজে নেব। তো দেখে মনে হবে যেন পড়ছে না। তোমরা চাইলে হালকা করে এরকম একটু নাড়াচাড়া করে দিতে পারো। হালকা হাতে ওপর দিয়ে একটু হালকা এরকম নেড়ে দিতে পারো। বেশি নাড়লে আবার ইয়ে হয়ে যাবে, লম্বা লম্বা হয়ে যাবে, বোঁদেগুলো দেখতে ভালো লাগবে না। তো এরকম হালকা উপর থেকে এরকম করে দিলে তাড়াতাড়ি পড়ে যাবে। দেখো হালকা শুধু আমি উপর দিয়ে এরকম করে দিয়েছি। এরকম করে আমি বাদবাকি বোঁদেগুলো সব ভেজে নেব। আমার সব বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে বোঁদেগুলো। তো এবার আমি এইটা রসে দিয়ে দেব। দেখো রসটা নিয়ে নিয়েছি, এবার রসে এগুলো আমি ভিজিয়ে দেব। দেখো রসে চুবিয়ে আমি তুলে নেব। সে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখো 10 থেকে 15 মিনিট পর আমি বোঁদেগুলো নিয়ে নিয়েছি। দেখো একদম রসগুলো টেনে নিয়েছে, আর কেমন ঝরঝরে হয়ে গেছে বোঁদেগুলো, আর কেমন নরম তুলতুলে। বোঁদে মুখে দিলেই গলে যাবে। তো তোমরাও এরকম তাল থাকতে থাকতে একদিন বানিয়ে নাও তালের বোঁদে রেসিপি। তো খুব সুন্দর লাগবে, আর দোকানের বোঁদে আর খেতে ইচ্ছা করবে না এরকম তালের বোঁদে পেলে। তো দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা তালের বোঁদে রেসিপিটা। তো তোমরা অবশ্যই বানিয়ে নিও ঘরে এরকম। তো তাল থাকতে থাকতে তোমরাও কিন্তু বানিয়ে ফেলো তালের বোঁদে রেসিপি, নাহলে কিন্তু খুব মিস করবে। তো আজকের মতো টাটা।